আমি যা শুনলাম এখানে নাকি কোনো অবস্থায় আজকের যে এই বাজারে নাকি কোনো অবস্থায় বড়কাটাল নতুন বাজারে কোনো অনুষ্ঠানই করতে দেবেন না, মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না, ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না। এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয়, এই সম্পত্তি সবার। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়, আর বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু গায়ের জোরে ভয় দেখিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না। গত 26শে নভেম্বর দেশের বিজেপি সরকার, শ্রমিক বিরোধী সরকার, যে শ্রমিকদের বিরুদ্ধে যে শ্রমকোড আইন যেটা নতুন এনেছেন সেটা শ্রমিক বিরোধী, তা বাতিলের দাবিতে, এবং কৃষকদের বিরুদ্ধে যে আইন এনেছেন তা কৃষকদের স্বার্থে আমাদের কৃষক সভা এবং সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ একটা মিছিল সংগঠিত হয় ধর্মনগর শহরে। এই মিছিলে আপনারা দেখেছেন বিজেপি বর্বর বাহিনী এবং আরএসএস এর সন্ত্রাসীরা আমাদের এই মিছিলে নেতৃত্ব ছিলেন কমরেড অমিতাভ দত্ত, কমরেড রতন রায় সহ আমাদের 7 জন কমরেডকে গুরুত্ব আহত করেন এবং লোহার রড এবং লাঠি সহ বিভিন্নভাবে তারা এলোপাতাড়ি আক্রমণ করে এবং তাদের প্রাণে মারার একটা চেষ্টা করেন। সেখানের মধ্যে আমরা দেখলাম এ রাজ্যের পুলিশের কিছু অফিসার সেই 26শে নভেম্বর ধর্মনগর তাদের সামনেই এই সন্ত্রাসী বিজেপির গুন্ডারা সেখানে আমাদের নেতৃত্ব রক্ত দিয়ে রাজপথ বাসিয়ে দিল, তো পুলিশ কোনো ভূমিকা পালন করলো না। আমরা দেখেছি রাজ্যের কিছু সংখ্যক পুলিশ, সবাই না, এরা মেরুদণ্ডহীন, এরা ব্যক্তিত্বহীন হয়ে বিজেপির শুধু ঝান্ডা না নিয়ে বিজেপির পক্ষে কাজ করছেন, তাদেরকে আমরা নিন্দা জানাচ্ছি। এবং ইতিমধ্যেই সেই ঘটনার মামলা হয়েছে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, এখন পর্যন্ত আসামিদের কোনো তেদাগরি এই পুলিশ ধর্মনগরে পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করছেন। তার জন্য আমরা তীব্র বিক্ষোভ আমরা জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। এই ঘটনার পরে আপনারা দেখেছেন আমাদের ধর্মনগর সমস্ত মহকুমার প্রত্যেকটা বাজারে আমাদের লাল ঝান্ডার কর্মীরা রাস্তায় নেমে আমাদের সংগঠিতভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, সেটার প্রতিবাদ জানাচ্ছেন। ভেবেছিলেন বিজেপি এই ঘটনা করে আমাদের কমরেড অমিতাভ দত্ত, রতন রায় রক্ত জড়িয়ে আমাদের কর্মীদেরকে গড়ে ঢুকিয়ে দেবেন না, এটা ভুল করছেন বিজেপি। আমাদের যত রক্ত জ্বলবে আমাদের মিছিল তত লম্বা হবে, আমাদের যত রক্ত জ্বলবে আমাদের কমরেডরা তত রাস্তায় আছেন। এ রাজ্যের মানুষের দুর্দশা, এ রাজ্যের সন্ত্রাস, এ রাজ্যের নেশা কারবারি, এ রাজ্যের মা বোনদের ইজ্জত নেই। যতদিন এ রাজ্যে 28-এর সরকার পরিবর্তন হবে না, আমাদের লাল ঝান্ডা নিয়ে আমরা কর্মীরা রাস্তায় আছি। যতদিন পর্যন্ত এ রাজ্যের বিজেপিকে আমরা সরাতে পারছি না, এই বিক্ষোভ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু গায়ের জোরে ভয় দেখিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না।